আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমি আমার হ্যাপিনেস খুলতেছি। আসলে হ্যাপিনেস খুলতেছি বলতে অনেকগুলো মেকআপ, আর মেকআপ তো মেয়েদের হ্যাপিনেস। যাই হোক, আমার জিলেক্সের ভিডিও থেকে এক বক্স মেকআপ আসছে, মানে আমি অর্ডার করেছি। কারণ ইভারলি ব্র্যান্ডে যে মেকআপগুলো হয় সেগুলো অনেক সময় অথেন্টিক পাওয়া যায়, অনেক সময় ফেক পাওয়া যায়। তাদের পেজটা কিন্তু অনেক পরিমাণ ট্রাস্টেড, আর তাদের ফলোয়ার দেখলেও তোমরা বুঝতে পারবে। যে আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর একটা মেকআপ লুক করে দেখাবো। যেহেতু নতুন মেকআপ আনছি, অবশ্যই তো মেকআপ লুক করাই যায়, আর তোমাদেরকে মেকআপ প্রোডাক্টগুলো দেখাই দেবো সব। দেখো পুরো এক বক্স ভালোবাসা আমার জন্য। ও মাই গড। প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি এই ইভারলি প্রাইমারটি। আমি নতুন কিনছি, তোমাদের সামনে আমি সবকিছু করতেছি। কি স্মুথ, আর স্মেলটা অনেক সুন্দর। তারপর আমার কাছে আছে দুইটা ফাউন্ডেশন, এই যে ইভারলি দুইটা ফাউন্ডেশন, আর এটা কিন্তু ফুল কাভারেজের, আর পিওর ম্যাট ফুল কাভারেজের ফাউন্ডেশন, যেটা তোমাদের 24 ঘন্টা লং লাস্টিং করবে। তো আমি আমার স্কিনের জন্য এই দুইটা কালার নিয়ে নিয়েছি। যদি আমার বেশি মনে হয় যে হোয়াইট, তাহলে আমি এটার সাথে মিক্স করবো, আর এটা যদি মনে হয় যে বেশি ব্ল্যাক, তাহলে আমি এটা মিক্স করবো। তো যাই হোক, আমি দুইটা মিক্স করে তোমাদেরকে ইউজ করে দিচ্ছি, কারণ আমি যেভাবে ইউজ করি আমি সেভাবেই তোমাদেরকে দিয়েছি। তার আগে আমি তোমাদেরকে দেখাবো, আমার কাছে কিন্তু বিউটি ব্লেন্ডারও আছে দুইটা, ইভারলি ব্র্যান্ডেরই। তো আমি এটাই ইউজ করবো এখন। এটা কিন্তু দেখতে পারতেছেন ফুল কাভারেজ, একদম দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে। ব্লেন্ড করা একদমই ডান। এখন আমি কনসিলার ইউজ করবো। দেখেন কি সুন্দর কনসিলার। এগুলোর মানে প্যাকেজিংটা দেখলেও না অনেক বেশি আরাম লাগে। যাই হোক, এটা কালার কারেক্টর, যেটা আগে দিতে হয়, লাইক যদি কালো দাগ থাকে বা ব্রণ থাকে বা যে পার্টগুলো কালো সেখানে দিতে হবে, বাট আমার তেমন দেওয়া লাগে না। বাট আমি অর্ডার করে রেখেছি, যদি অনেক বড় ওকেশন হয় তাহলে আমি অবশ্যই, মানে অনেক বড় পার্টিগুলো হয় তখন আমি এটা ইউজ করবো। আর এই যে এটা কনসিলার হিসাবে, কনসিলার কন্ট্রোল করার জন্য এটা কিন্তু ইউজ করতে পারবেন। আমি সবগুলো নিয়ে রাখছি ভাই, এত জোস। আর যে দুই শেডের কনসিলার, এটা আমি দিব চোখের নিচে, আর এটা আমি যখন এই চোখের উপরে কোনো গ্লিটার দিব তখন আমি এটা লাগাবো। এগুলো অনেক বেশি সুন্দর। এই শেড কালারগুলো, এই পিঙ্ক শেডটা একটু দিব। ও মাই গড, আল্লাহ, এই ব্লাশের কালারটা অনেক বেশি সুন্দর। এই যে লিকুইড ব্লাশও দিয়ে নিলাম, কি কিউট লাগতেছে। আল্লাহ, না বেশি না কম, কোনো কিছুই নেই। ইভারলি এই দুইটা লুজ পাউডার, সেটা আমি দেখে দিচ্ছি। এটা পিঙ্কিশ টাইপের। এই যে এই লুজ পাউডারগুলো ইউজ করবো, জাস্ট দেখেন পাউডারটা দুইটা দুই কালারের। তো আমি এটা ইউজ করবো। এই গ্লিটারগুলো প্রত্যেকে ইউজ করে, এমন কোনো পার্লার নেই, এমন কোনো মেয়ে নেই যে ইউজ করে না। দেখেন পুরো আর লুকটাই চেঞ্জ হয়ে যায় ইউজ করবো। তারপর এটা আমি লাস্টে ইউজ করবো কোনো ড্রেসের সাথে, যাতে আমি পরতে পারি। তো আমার আই লুক করা ডান। আমি এখন আইল্যাশ লাগাবো। আমার আইল্যাশ লাগানো ডান। এখন আমি এই তিন ধরনের কাজের আমি আনছি, সেটা আমি দেখাচ্ছি। একটা নুড, একটা হোয়াইট অ্যান্ড একটা ব্ল্যাক। এই যে নুড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমি হোয়াইটটা লাগাবো। নুডটা আর কি রাত্রে লাগালে সবচেয়ে বেশি ভালো হয়, যাতে ভূত না লাগে। এখন আমি আইব্রো সেট করে নিব সবার লাস্টে, কারণ আমি আইব্রো বেশি একটু ভালো করে সেট করতে পারি না। তারপর আমি আপনাকে দেখা দিচ্ছি। তো এই যে দুইটা আইব্রো, একটা ডার্ক আর একটা ব্রাউন। আমি লিপ লাইনার ইউজ করবো। লিপ লাইনার ইউজ করবো, লিপস্টিক এন্ড লিপ অয়েল ইউজ করবো। 4 রকমের লিপ লাইনার আছে। আমি এই ডার্কটা ইউজ করবো। কিছু না দিলেও হবে, জাস্ট লিপ অয়েল দিলেও হবে। বাট আমি এত কষ্ট করে 4টা লিপস্টিক অর্ডার করেছি, সেগুলো একটু ইউজ করে নিই। এই 4টা লিপস্টিক অর্ডার করেছি, এই 4টা কালার অর্ডার দিয়েছি। এখান থেকে আমি এইটা ইউজ করবো একটু জাস্ট মাঝখানে। ইভারলি লিপ অয়েল অর্ডার করেছি, আপাতত এটা লাগাবো। আর যদি মাঝখানে আমি কিছু না দিতাম তাহলে আমি এটা লাগাতাম। তো এটা আমি লাগিয়ে দেখাচ্ছি আগে। সো এই যে আমার কিন্তু ফুল মেকআপ ডান। আর মেকআপের শেষে অবশ্যই সেটিং স্প্রে ইউজ করতে হবে। এই যে আমি এবারে এই সেটিং স্প্রেটা ইউজ করবো। সো এটা আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবো যে কেমন হয়েছে, আর আমার আই লুকটা কেমন হয়েছে। আর এই প্রোডাক্টগুলো ছিল বিতে আমি কিন্তু খুব কম সময়ে, যতটুকু পসিবল ছিল আমাদের, অনেক সুন্দর একটা মেকআপ লুক হয়েছে। তোমরা যদি ভালো মেকআপ প্রোডাক্ট চাচ্ছ, একদম যদি অথেন্টিক মেকআপ প্রোডাক্ট চাও, তাহলে কিন্তু জেলাক্সের ভিডিও থেকে অর্ডার করে নিতে পারো। সো বাই বাই।